ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে সকালের ব্রেকফাস্টে আমি করলাম ডিমের পোচ, ফুলকপি আলু ভাজা ছিল রাত্রির, সেটা 3টে পাউরুটি সেঁকে নিয়েছি। চিংড়ি মাছের মালাইকারি তো তোমরা সবাই খেয়েছো। চিংড়ি মাছের আলু দিয়ে প্লেন নর্মালভাবে ঝোল কজনে খেয়েছো? যাই হোক, অনেকেই হয়তো খেয়েছো। এরকম বড় চিংড়ির মালাইকারিটাই হয়। আজকে একটু ঝোল করব আলু দিয়ে, নতুন আলু দিয়ে, কড়াইশুঁটি দিয়ে আর ধনেপাতা দিয়ে। দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলো কিন্তু বেছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এই নুন হলুদ মাখানোর এই জলটা কিন্তু ফেলবো না। চিংড়ি মাছের তো নোংরা তেমন কিছু বেরো না, নোংরাটা আমরা ধুয়ে নিই। এর মধ্যে কিন্তু চিংড়ি মাছের মাথার হলুদ ঘিলুগুলো কিন্তু থাকে। এটা কিন্তু রান্নার শেষে এর মধ্যে মশলা মিশিয়ে দিয়ে দিতে পারো রান্নায়। আমি তো তাই করি, আমি তো দিয়ে দিই। কারণ চিংড়ি মাছের আলাদা করে ফেলার তেমন কিছুই থাকে না। বড় চিংড়ির মাথার কাছে ময়লা থাকে, ঘিলুও থাকে, ময়লাও থাকে, কালো কালো ময়লা থাকে, সেগুলোকে খালি বেছে ধুয়ে নিলেই হয়ে যায়। চিংড়ি মাছগুলো কিন্তু খুব একটা বেশি ভাজবো না, 30 সেকেন্ড মতো ভাজবো। ভেজে চিংড়ি মাছগুলোকে তুলে নেবো। আর কড়ার মধ্যে দেখতেই পাচ্ছ আমি একটা এলাচ দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়েছি। অনেকে 5 ফোড়ন দেয়, বাট আমার কালো জিরে ফোড়নটাই বেশি ভালো লাগে। আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের মধ্যে। সর্ষের তেলটা কম দিয়েছি, আর আর অল্প পরিমাণে সাদা তেল দিয়েছি, প্রায় ওই 1 চামচ মতো সাদা তেল দিয়েছি। পেঁয়াজটা হালকা ভেজে নিয়ে নতুন আলু আর টমেটো কুচিটা দিয়ে দেবো। নতুন আলুর সাথে নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে ভালো করে ভেজে নেবো, লাল লাল করে ভেজে নেবো। আর যতটা তুমি লঙ্কা ঝাল খেতে পছন্দ করবে সেই পরিমাণে লঙ্কা দেবে। আমি 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে আলুটা আমি ভাজতে দিয়েছি। আর আমার রেসিপিগুলো কেমন লাগছে না লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে একটু জানিও। আমার ভিডিওগুলো একটু শর্ট হয়, কারণ খুব একটা লং আমি টানতে পারি না ভিডিওগুলো, কারণ একা হাতে নিজেকেই ফোন ধরে করতে হয় সবটাই। দেখতেই পাচ্ছ আলুটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে এসেছে। এই দেখো, 1/2 চামচ রসুন বাটা, 1 চামচ মতো আদা বাটা দিয়েছি। আর এরপরে দিয়ে দেবো জিরে গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো আর একটুখানি ম্যাগি মশলা, একটুখানি মানে একদম টিস্পুনের 1 স্পুন ম্যাগি মশলা। আর ওই দেখতেই পাচ্ছ জলে গুলে কিন্তু আমি মশলাটা অ্যাড করে দিচ্ছি। মশলাটা ভাজা গন্ধটা চলে গেলেই তার মধ্যে কড়াইশুঁটি অ্যাড করে দেবো। আর খানিকক্ষণ আবার নেড়ে চেড়ে ধনেপাতাটা কিন্তু অ্যাড করে দেব। আর এই রান্নায় অবশ্যই গরম জল আমি ইউজ করব ঝোলটার জন্য। গরম জল দিলে তাহলে খেতে আরও টেস্টি হয় আর তাড়াতাড়ি ফুটো ধরে যায়। আর ঝোলটা ফ্যাকসে মতো খেতে হয় না, খুব সুন্দর খেতে লাগে। দেখতে পাচ্ছ কড়াইশুঁটি অ্যাড করে দিয়েছি। মশলাটা ভাজার মশলাটা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কিন্তু অপেক্ষা করব। এই দেখো ধনেপাতাটা কিন্তু দিয়ে দিলাম। ধনেপাতাটা দিয়ে খানিকক্ষণ মশলাটা আবার একটু কষে ভেজে জল দিয়ে তার সাথে কিন্তু চিংড়ি মাছগুলোকেও ফুটে গেলে চিংড়ি মাছগুলোকেও কিন্তু আমি অ্যাড করে দেব। এইভাবে কিন্তু করে খেয়ে দেখতে পারো, ভালোই লাগবে কিন্তু দুপুরের রান্নায় এটা করে খেতে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু গরম জলই অ্যাড করেছি। আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা প্রথমে দিতে ভুলে গেছিলাম, তাই রান্নার কালারটা দেখে মনে পড়লো যা কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দেওয়া হয়নি। তাই আমি কিন্তু জল দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাড করে দিয়েছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা, যাতে গন্ধটা যাতে না ছাড়ে। দেখতেই পাচ্ছ চিংড়ি মাছগুলোও কিন্তু আমি অ্যাড করে দিয়েছি ফোটা পর্যন্ত। আর আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপরে কিন্তু নাবিয়ে নেব। আর নাবানোর আগে একটু গরম মশলা টাটা। আজকের মতো ভিডিও